السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وعن أبي هريرة رضي الله تعالى عنهم قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله، فأخذ بيدي فعد 5 فقال: اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكثر الضحك فإن الضحك كثرة الضحك تميت القلب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই একবার কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার মাঝখানের একটা মাধ্যম, মানুষের রবের সাথে সম্পর্ক জোড়ার, কানেকশন করার মাধ্যমটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে নবীজির পথ ধরেই, নবীজির কথা মতোই আমাদের চললে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক জুড়বে, তাল্লুক হবে। নবীজির পথ থেকে, নবীজির কথা থেকে আমরা যত দূরে সরব আর যত পথই আমরা অবলম্বন করি না কেন,
আমরা আমাদের রবের সাথে, মালিকের সাথে সম্পর্ক জুড়তে পারবো না। আমার শেখ হযরত কুতুবে আলম হযরত মাওলানা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, সুকুনে জাহা তুম কাহা ঢুঁढते हो, सुकून जहाँ तुम कहाँ ढूंढते हो, सुकून जहाँ है निज़ाम मदीना में। হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সারা বিশ্বের মানুষ তাদের শান্তি খুঁজে বিভিন্ন পথে ঘাটে, অলিতে গলিতে, কিন্তু আসলে তাদের শান্তি আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর এই শান্তিটা আমাদের শিখতে হবে 1400 বছরের আগের সেই মদিনা, সেই মদিনার মধ্যে সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল যে সমস্ত নীতি শিখাইছে, সেই সকল নীতির উপর যদি আমরা চলতে পারি তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে, ফলে আল্লাহ আমাদেরকে সুখ শান্তি দান করবে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা নবীজির কাছে যায়া নবীজির কাছ থেকে চেয়ে তারা বিভিন্ন নসিহত শুনতেন, বিভিন্ন কথা শুনতেন, যাতে ওই নসিহতের উপর চলে আল্লাহর সাথে সম্পর্ক জুড়া যায়। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজে মাঝে মাঝে উদ্যোগী হয়ে নিজের উদ্যোগে সাহাবায়ে কেরামকে কিছু নসিহত করতেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে নসিহত চাইতেন, নবীজির কাছে চেয়ে তারা নসিহত শুনে সেই নসিহতের উপর জীবন সাজাইতেন। আবার মাঝে মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে এনে বিভিন্ন নসিহত করতেন। নবীজির জিন্দেগির যত কথা আছে সবটাই আমাদের জন্য নসিহত। সেই সকল কথার উপর চললে আমাদের জন্য শুধু সফলতা আর সফলতা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতদেরকে নসিহত করেন। আপনি নসিহত করেন, আপনার দায়িত্ব এটা। তারা তো চেয়ে নসিহত নিবে, আবার আপনিও মাঝে মাঝে তাদেরকে নসিহত করেন। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত পৃথিবীর সকল মানুষের কাজে আসবে না। পৃথিবীর মধ্যে যারা মুমিন, মুসলমান, যাদের মধ্যে ঈমান আছে, ঈমান যদি সামান্য পরিমাণও থাকে তা আপনার এই নসিহত ওই ঈমানদারের দিলের মধ্যে, তার আমলের মধ্যে ফায়দা পৌঁছাইবে। এই জন্য আপনি নসিহত করেন। অনেক সময় অনেক মানুষকে বলতে শোনা যায়, অনেক পণ্ডিত সাধু মানুষকে বলতে শোনা যায়, এত ওয়াজ নসিহত করার দরকার কি, এত মাহফিল হওয়ার দরকার কি, বিশ্ব ইজতেমায় এত মানুষের জমায়েত করার দরকার কি, মসজিদগুলোতে এত বয়ান করার দরকার কি, এগুলো দরকার কি? মানুষ তো নামাজ পড়তেছে, এগুলো দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুনিয়া সৃষ্টির আগেই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, দুনিয়া আসবে, দুনিয়া হবে। দুনিয়াতে একসময় আপনি আসবেন। আপনি যখন আসবেন 40 বছর বয়সে আপনাকে নবুয়ত দেওয়া হবে। আপনি তখন সারা পৃথিবীর মানুষকে নসিহত করবেন, উপদেশ দিবেন। মনে রাখবেন, যাদের মধ্যে ঈমান আছে ওই ঈমানদারের জন্য উপদেশটা কাজে অবশ্যই লাগবে। একজন নামাজির সামনে যদি আবার নামাজ নিয়ে আলোচনা করা হয়, এটা কোনো বিধা হবে না, বরং নামাজির সামনে যদি নামাজ নিয়ে আলোচনা করা হয়, ওর ওই নামাজের মধ্যে আরো বেশি মজা আসতে থাকবে। ব্যবসায়ী ব্যবসা করতেছে, ব্যবসার দোকানে ব্যবসা করে, আরেক ব্যবসায়ী আইসা তার কাছে আরো ব্যবসায়ী সম্পর্কে আলোচনা করে, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে। আপনারা বলেন, এই ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করলে যেই দোকানদারের সামনে আলোচনা করতেছে, ওই দোকানদার কি কখনো বলে, এই মিয়া তুমি আমাকে ব্যবসা নিয়ে কি আলোচনা করো, আমি তো নিজেই ব্যবসা করতেছি, জামা কাপড় বিক্রি করতেছি? নাকি ওই দোকানদার আরো আগ্রহের সাথে শুনে, কারণ আমি তো একটা ব্যবসা করতেছি, সে যখন আরো ব্যবসার কথা বলবে তো আমার ব্যবসার মধ্যে আরো স্পিরিট আসবে,
আমার ব্যবসার গুণগত মান আরও বেশি বৃদ্ধি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি মানুষদেরকে নসিহত করুন। নসিহত তো করা হয় মুমিনদের উপকারের জন্য, নসিহত করুন। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নসিহত চাইতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবীদেরকে নসিহত করতেন। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজির নসিহতমূলক একটি হাদিস বর্ণিত। মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফে হাদিস আছে। আমি মিশকাত শরীফ থেকে হাদিস পড়ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী বলতেছিলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কে কে আসো যে আমার থেকে কিছু নসিহত শুনবে। সাহাবীদের একটা মজমা, সাহাবীদের একটা আসর। এই আসরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আসো যে আমার থেকে কিছু নসিহত শুনবে, কিছু কথা শুনবে। ফায়া আমালু বিহিন্না, শুধু কথা শুনবেই এমন না, শোনাটাই তার কাম্য না, এবং শুধু জানাটাই তার উদ্দেশ্য না, বরং শোনার পরে জানার পরে এগুলোর উপর সে আমল করবে। অথবা আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, সে নিজে যদি আমল করতে নাও পারে তাহলে কমপক্ষে আরেকজন আমল করবে এই নিয়তে শিখে সে তাকে জানাইবে। তুমি শিখো কিছু কথা, শিখে নিজে আমল করো। আমল যদি করতে নাও পারো তাহলে যে আমল করতে পারে, যে আমল করতে জানে তার কাছে যাও, তাকে কিছু বলো যাতে সে শুনে যেন সে আমল করে। তুমি শুননেওয়ালা আমল করতে না পারলেও তুমি আরেকজনকে জানায় দিলেও সে তো আমল করতে পারবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তৈয়ার আছি। আপনি এখন যা নসিহত করবেন সেই নসিহতের উপর আমি আমলও করব, এবং আরেকজনকে আমল করানোর জন্য আরেকজনকে আমি শিখাইব। আমি তৈয়ার আছি আল্লাহর রাসূল। মুহাদ্দিসিনে কেরাম, হাদিস শাস্ত্র বিশেষজ্ঞ আলেমদেরকে মুহাদ্দিস বলা হয়। যারা হাদিসের পণ্ডিত, যারা হাদিস বুঝেন জানেন, এই সকল আলেমদেরকে কি বলা হয়? মুহাদ্দিস বলা হয়। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলছেন যে নসিহতটা অনেক সময় মানুষ নসিহত শুনে নিজে আমল করার জন্য, আবার অনেক সময় নসিহত করে, নসিহত শুনে নিজে আমল না আসলেও আরেকজন যেন আমল করে, আরেকজনের ভিত্তি যেন আমল আসে। এই জন্য যদি নিজের মধ্যে আমল নাও আসে, নিজের মধ্যে যদি আমল নাও আসে, তারপরও আরেকজনকে নসিহত করা এটা দায়িত্ব। অথচ সমাজের মধ্যে মানুষকে বলতে শোনা যায়, মানুষ বলে নিজে আমল করে না, আরেকজনকে নসিহত করে। এমন কথা বলে কি বলে না? বলে। অথচ এই কথাটা সঠিক কি বেঠিক একবারও যাচাই বাছাই আমরা করি না। হযরত মুফতি আজম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির কিতাব তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে কাউকে নসিহত করা একটা ইবাদত, আর সেই নসিহতের উপর আমল করা আরেকটা ইবাদত। কাউকে নসিহত করা, কাউকে উপদেশ দেওয়া, কাউকে গাইড দেওয়া, এটা একটা ইবাদত, আর সেই অনুযায়ী নিজে আমল করা এটা আরেকটা ইবাদত। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে যদি নিজের মধ্যে আমল না থাকে তাহলে একটা ইবাদত নাই, এক ধরনের সওয়াব নাই, আমলের সওয়াব নাই। কিন্তু কাউকে নসিহত করলে তাকে অবশ্যই তার সওয়াব দেওয়া হবে, কারণ সে তো একটা আমলের কাজ করছে, সে তো একটা ইবাদতের কাজ করছে। এই জন্য একটা ইবাদত ছাড়লে যে আমার আরেকটা ইবাদত ছেড়ে দিতে হবে, একটা ইবাদত না করলে যে আরেকটা ইবাদত করতে পারবো না, এমন বিধান ইসলাম শিখায় না। ইসলাম বলে যে তোমার মধ্যে আমল যদি নাও থাকে তাহলে তুমি অন্যদেরকে নসিহত করো। অন্যদেরকে নসিহত করার যে ইবাদত, ওই ইবাদত পালন করলে তোমার সওয়াব হবে। হ্যাঁ, যদি নিজের মধ্যে আমল থাকে, আমলের পাশাপাশি যদি তুমি নসিহত করো, তাহলে এই নসিহতের মধ্যে তোমার আসর বেশি হবে, প্রভাব বেশি হবে।
আর যদি নিজের মধ্যে আমল না থাকে আর অন্যদেরকে যদি নসিহত করো, তাহলে নসিহত করার সওয়াব তো পাইবা, কিন্তু নিজের মধ্যে আমল না থাকার কারণে তোমার এই নসিহতে প্রভাব একটু কম হবে, আসর একটু কম হবে। কিন্তু আসর অবশ্যই হবে। কেন অবশ্যই হবে? এটা তো তোমার কথা না, এটা তো কোরআন হাদিসের কথা। কোরআন হাদিসের কথা যার মুখ দিয়ে বের হয়, আমলের কথা যার মুখ দিয়ে বের হয়, একজন বেআমল আলেমের মুখ দিয়েও যদি কোরআনের হাদিসের কথা বের হয়, এটা শুনলেও ফায়দা থেকে খালি না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে আমার থেকে কে কে শিখবে যে এগুলোর উপর আমল করবে, কিংবা আমল করতে না পারলেও এগুলো আরেকজনকে শিখাইবে যাতে অন্যরা আমল করে, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আমি তো ইয়া রাসূল। আবু হুরায়রা তো এমন ছিলেন যে অন্যান্য সাহাবী, আবু হুরায়রা ছাড়া যত সাহাবী আছে, এলা মুহাজির হোক আর আনসার হোক, মদিনার বাসিন্দা আনসারি সাহাবী হোক অথবা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে মুহাজির হোক, সকল সাহাবীরা কোনো না কোনো ভিন্ন কোনো ব্যবসা থাকতো কিংবা কোনো কায় কারবার থাকতো। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ব্যবসা নাই, কোনো কায় কারবার ছিল না। ওনার একটাই কাজ ছিল। ওনার কাজ কি? ওনার জীবনের একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটা কি? যে আমার কোনো ব্যবসা থাকবে না, আমার কোনো কায় কারবার থাকবে না, আমি আল্লাহর নবীর প্রতিটা কথা, আল্লাহর নবীর প্রতিটা কাজ নিজের সামনে থেকে শিখব। এই জন্য দেখবেন হাদিসের কিতাব উল্টাবেন, বুখারী শরীফের হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আবু হুরায়রার হাদিস পাওয়া যায়, মুসলিম শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় আবু হুরায়রার হাদিস পাওয়া যায়। প্রতিটা হাদিসের কিতাবের মধ্যে আবু হুরায়রার হাদিস পাওয়া যায়, কিন্তু অনেক কিতাবের মধ্যে আবু বকরের হাদিস নাই, ওমরেরও হাদিস নাই, বা থাকলেও একটা দুটো অল্প কিছু আছে। কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন, তারপরে কিছু সময় দিতেন নবীজির কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্য করতেন, তারপরে কিছু সময় দিতেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যে ওনার কোনো কিছুই ছিল না, ওনার কাম একটাই ছিল, আল্লাহর নবীর থেকে হাদিস শিখা এবং আল্লাহর নবীর থেকে হাদিস মানুষের মধ্যে বন্টন করা। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। সাহাবীদের মধ্যে নবীজির কথা উম্মতের কাছে সবচেয়ে বেশি প্রচার করছেন যিনি, ইনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করছেন। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই সমস্ত কষ্টের কথা হযরত শাইখুল হাদিস মুহাম্মদ যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে আমালের মধ্যে লিখছেন। না খেয়া ছিলেন, মির্গি রোগীর মতন তিনি ছটফট করতেন ক্ষুধার তাড়নায়, কিন্তু নবীজির দরবার ছাড়তেন না, নবীজির থেকে এইভাবে ইলম শিক্ষা করছেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছেন যে নবীজির ইন্তিকালের পরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য নবীজির ইন্তিকালের পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ মদিনার অলিতে গলিতে, বাজারে, হাটে, মার্কেটে, বিভিন্ন জায়গায়, চৌরাস্তায়, বিভিন্ন জায়গায় যে মানুষদেরকে দেখলেই বলতেন, আরে তোমরা এখানে একত্রিত হইছ, এখানে তোমরা ইনকাম করার জন্য চিন্তা করতেছ, আরে আল্লাহর নবী তো দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, নবীজির মিরাস, নবীজি রেখে যাওয়া সম্পদ, নবীজি এত সম্পদ রেখে গেছেন, নবীজির সম্পদ মদিনার নবীজির মসজিদের মধ্যে বন্টন হইতেছে, নবীজির মসজিদের মধ্যে নবীজির সম্পদ বন্টন হইতেছে, তোমরা যাও সেখানে দৌড়ে যাও। তো সাহাবায়ে কেরাম আর মুসলমানেরা সবাই তো নবীজির সম্পদ নিতে চায়, নবীজির থেকে কিছু তবারক নিতে চায়, সবাই তো দৌড়ে আসছে, নবীজি নাই, নবীজির সম্পদের কিছু ভাগিদার হই। মসজিদ আয়সা দেখে যে না, এখানে কোনো মাল আনা হয়নি, কোনো পণ্য আনা হয়নি, বরং মসজিদের মধ্যে দেখেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদেরকে নবীজির হাদিস শুনাইতেছে। তখন মানুষ আব্দুল মাসউদকে ধরছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরছে, কি ব্যাপার, আপনি কি বললেন? আপনার কথা তো সত্যতা খুঁজে পাওয়া গেল না, আপনি বললেন যে নবীজির সম্পদ সব ভাগাভাগি হচ্ছে, দৌড়ে আজই আসলাম। আর একটা জিনিস খেয়াল করবেন, মানুষ যখন মারা যায় তখন তার দাম হয়ে যায়, তখন তার কি হয়ে যায়? দাম হয়ে যায়, তার প্রতিটা জিনিসের দাম হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার প্রতিটা জিনিসের দাম হয়ে যায়। বাবা থাকা অবস্থায় বাবার বাড়িটা সন্তানটা দেখে না, বাবার বাড়িটা সন্তানটা দেখে রাখে না, ওই বাবাই একাই বাড়িটা পুরো ঠিকঠাক করে, একাই দেখাশোনা করে, সন্তানদেরকে বললে আমার টাইম নেই, সময় নেই, এই সেই বিভিন্ন কথা বলে। কিন্তু বাবা যখন মারা যায়
তখন সন্তানরা ওই বাড়ি আর ছাড়ে না, বাড়ির ভিতরে পয়সা তাড়াতাড়ি ভাগ করো, ভাগ না নেওয়া পর্যন্ত আর বাড়ির থেকে বাইরে হবে না। মানুষ মরার পরে তার প্রতিটা জিনিসের দাম হয়ে যায়, এমন এক পরিস্থিতি। এই মানুষটা ইন্তিকালের আগে কেউ সন্তানরা তার খোঁজ খবরও রাখতো না, ইন্তিকালের আগে কোনো খোঁজ খবর রাখতো না। মরার পরে এখন নিজের বাবার কাফন দিবে, আমার টাকা দিয়ে আমি কাফন দিব। ভাই ব্রাদার বোনেরা মারামারি করে, ঝগড়া করে, এই আমার বাপ, আমি কাফন দিব, আমি দাফন দিব। এমন হয় কি হয় না, কি বলেন? হয়। আমি দিব্যি এগুলো দেখি, আর রাস্তাঘাটে আমি হাঁটি আর এগুলো চিন্তা করি, একা একা ভাবি আর চিন্তা করি কি আসলে আমাদের মধ্যে কি হচ্ছে, আমরা কি চাই, কি করি, আমরা কোন পথে আগাচ্ছি। আমাদের সাথে আর হিন্দু খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে কি পার্থক্য আছে, কোন দিক দিয়ে পার্থক্য আছে? তো সাহাবায়ে কেরাম সব দৌড়ে আসছে, নবীজির সম্পদ নিবে। দেখা যায় মসজিদের মধ্যে কোনো সম্পদ নাই, কোনো মাল নাই। আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেছেন। এবার সবাই ইবনে মাসউদকে ধরছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে, তুমি মিথ্যা বলছো, ধোকায় ফেলাইছো। আমরা আমাদের সিজনের টাইম দোকানপাট সব ফালাইয়া মসজিদের মধ্যে আসলাম, কাস্টমার সব ভাগলো, তুমি তো আমাদের খেসারত দিতে হবে। তুমি কি বললা? ইবনে মাসউদ তখন হাদিস শোনায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে বলছেন, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে বলছেন যে নবীগণ যখন দুনিয়ার থেকে বিদায় হন তখন তারা কোনো দিনার, দিরহাম, টাকা পয়সা, সহায় সম্পত্তি রেখে যান না। তাদের মিরাস কোনো সহায় সম্পত্তি না, বরং তাদের মিরাস হলো এলেম। যে ব্যক্তি এলেম শিখবে সে নবীজির সবচেয়ে বড় সম্পদ লাভ করলো। ওই দেখো আবু হুরায়রা মসজিদের মধ্যে বৈশা বৈশা যে হাদিস বলে, এগুলো নবীজির মিরাস, এক একটা হাদিস এক একটা মিরাস। নবীজি বলছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও, বার্তা হলেও পৌঁছায় দাও। আবু হুরায়রা এটা বলতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করছেন। ফাজাইলে আমলের মধ্যে হযরত শেখ হাদিস মুহাম্মদ জাকির রাহমাতুল্লাহ লিখছেন যে এভাবে তিনি ক্ষুধার তাড়নায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার তাড়নায় মসজিদে শোয়া, কিন্তু তিনি মসজিদ থেকে বের হন না। কেন? যদি মসজিদ থেকে বের হয়ে যান, এই সময় যদি আল্লাহ রাসূল একটা হাদিস বলেন, তো এলেম থেকে তিনি বঞ্চিত হইল, ওই হাদিস থেকে তিনি বঞ্চিত হইল। এইভাবে ক্ষুধার তাড়নায় মসজিদের মধ্যে তিনি শোয়া, ছটফট করতেছে, যেন মৃগী রোগী হইলে যে পরিস্থিতি হয়, এই পরিস্থিতি। তো মানুষ আইয়া আমার ঘাড়ে পাড়া দিত, আমার নাকের মধ্যে বিভিন্ন জুতা, চামড়ার জুতা আমার নাকের মধ্যে শুকাইতো। আসলে এগুলো কিছুই ছিল না, এগুলো মূলত উদ্দেশ্য হলো নবীজির দরবারে থেকে থেকে কষ্ট স্বীকার করা। যে যত বেশি দিনের লাইনে কষ্ট স্বীকার করবে, আল্লাহ তাআলা ওই লাইনে তাকে তত বেশি সফলতা দান করবে। হযরত মুর্শিদ কুতুবে আলম হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, জিতনে तुम्हारे कुर्बानी उतने खुदा की मेहरबानी। তুমি যে পরিমাণ ত্যাগ স্বীকার করবে, আল্লাহ তোমার প্রতি সেই পরিমাণ দয়া করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কে আসো আমার থেকে কিছু কথা শিখবে, কিছু কথা জানবে, এগুলোর উপর পরে আমল করবে, কিংবা আরেকজন আমল কর্নেওয়ালা মানুষকে শিখাইবে, কে আসো? আবু হুরায়রা বললেন যে আমি আসছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রার হাত ধরলেন, আবু হুরায়রার হাত শক্ত করে ধরলেন। তারপরে ফাআদ্দা খামসান, আবু হুরায়রার হাত ধইরা এবার নবীজি এভাবে 5 আঙ্গুল দেখাইলেন, 5টা সংখ্যা দেখাইলেন। মানে নবীজি তাকে নসিহত করবে, 5টা নসিহত করবে। কয়টা নসিহত করবে? 5টা। এইভাবে এই কারণে নবীজি 5টা গণনা করলেন। 1 নম্বর নসিহত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি পৃথিবীর সবচেয়ে ইবাদতকারী হতে চাও? তুমি পৃথিবীর সবচেয়ে বড় দরবেশ হতে চাও? সবচেয়ে বড় পীর হতে চাও? সবচেয়ে বড় বুজুর্গ হতে চাও? আর সবচেয়ে বড় শেখ হতে চাও? তাহলে আসো, তোমাকে আমি 1 নম্বর কথা বলি, যে কথার উপর চললে তুমি পৃথিবীর সবচেয়ে বড় দরবেশ, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা হতে পারবে। সেটা কি? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ যে সকল কাজ করতে নিষেধ করছেন, সকল হারাম কাজ তুমি ছেড়ে দাও, সকল হারাম কাজ তুমি ছেড়ে দাও। সকল হারাম কাজ তুমি যদি ছেড়ে দিতে পারো, তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। বেশি ইবাদত করা, আমরা মনে করি বেশি নামাজ পড়া, বেশি নফল পড়া, বেশি নফল করা, বেশি দান করা, এগুলোর মাধ্যমে মনে হয় বড় ইবাদতকারী হওয়া যায়।
হ্যাঁ, ইবাদত দুই প্রকার, একটা হলো করার ইবাদত আর একটা হলো ছাড়ার ইবাদত। একটা হলো করার ইবাদত আর একটা কি ছাড়ার ইবাদত। হ্যাঁ, ছাড়ার ইবাদত সম্পর্কে যদি আমি না ছাড়ি তাহলে আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে হিসাব নেবেন, পরে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। ছাড়ার ইবাদত কি? যেমন সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মিথ্যা না বলা, হ্যাঁ, চুরি না করা, এগুলো হলো ছাড়ার ইবাদত। মদ না খাওয়া, এগুলো হলো ছাড়ার ইবাদত। ছাড়লেই ইবাদত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি এই সমস্ত জিনিস ছেড়ে দাও, গুনাহের কাজগুলো ছেড়ে দাও, তখন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাবে, সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে। আর তুমি ফরজ পড়ো, সুন্নত পড়ো, পাশাপাশি এত নফল করো, অনেক নফল, তোমার সারা রাত বইরা তুমি নফল নামাজ পড়লা, হ্যাঁ, সারা রাত বইরা তুমি নফল নামাজ পড়লা, কিন্তু সুদ ছাড়লা না, তাহলে তোমার নফল তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, বরং তুমি যে সুদ খাইছো এই সুদের কারণে সুদটা তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বড় বুজুর্গ হতে চাও, বড় আল্লাহওয়ালা হতে চাও, ইত্তাকিল মাহারিমা, গুনাহগুলো ছেড়ে দাও, বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। তাকুন আবাদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা বলছেন, তুমি ধনী হতে চাও, তুমি ধনী হতে চাও, তোমার ধন থাকতে চাও, তোমার মনে চায় অনেক ধন হোক, ধনী হতে চাও, আল্লাহ রাসূল বলেন ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার ভাগ্যে, তোমার তাকদিরে যতটুক রিজিক রাখছেন অতটুক রিজিক নিয়ে তুমি রাজি খুশি থাকো, মন থেকে তুমি প্রফুল্ল হও যে আল্লাহ আমাকে যা রিজিক দিছেন, আমি মাসে যা ইনকাম করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এতটুক দিচ্ছেন, অনেক বড় মেহেরবানি আল্লাহ, খোদা এটা সব তোমার মেহেরবানি। এইভাবে তুমি বলো, যা দিছেন, হায় উতাস করো না, ওই আমার ভাই এত বড় কিছু করছে, আমার বন্ধু এত কিছু করছে, এরকম হায় হুতাশ করো না। ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ তোমার ভাগ্যে যা রিজিক বন্টন করছেন ওই রিজিক নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, ওই রিজিক নিয়ে তুমি আলহামদুলিল্লাহ পড়ো, তখন আগনান নাস, তোমার মানুষ ধনী না বললেও তুমি মনের দিক দিয়ে ধনী হয়ে যাবে। মনের দিক দিয়ে ধনী যারা, তাদের ঘুমটা সুন্দর মতো হয়, আর মনের দিক দিয়ে ধনী না হলে অনেক সময় ডাক্তারের কাছে যায়া ঘুমের ট্যাবলেট খাইয়াও তারপরে ঘুম আসে না। মনের দিক দিয়ে ধনী হতে হবে তোমার, শুধু ধনী ধনী হলেই চলবে না। ধনী হওয়ার মজার খেলা হলো এই, ধনী হওয়ার মজার খেলা হলো এই, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ তোমার জন্য যে রিজিক রাখছেন ওই রিজিকে আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ, আমি নিজে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাকে যা দিচ্ছেন আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি। আমি যখন পড়াশোনা শেষ করে আসি তখন আমার আব্বা আমাকে বলছিল ব্যবসা করার জন্য, আমি করি নাই, না আমি করবো না। আমি তো হাটাজিরি মাদ্রাসায় দৌড়াইছি, সেখানে আমি বড়দের জুতা বহন করছি, বড়দের জুতা। আমার উস্তাদে মুহতারাম হযরত মুফতি আব্দুল সালাম চাটগামী মুদ্দাজিল্লুল আলী, তার জুতা আমার জিব্রা দিয়া, আমার মুখ দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন পরে কি হয়েছে, আমি পরে আসার পরে আমি একটা মাদ্রাসায় খেদমত নিছি, আমার বেতন ছিল 3000 টাকা। কত টাকা ছিল ভাই? 3000 টাকা। এই বেতন দিয়ে আমি নিজে চলতাম, মাকেও কিছু দিতাম, ছোট ভাই বোনকে দিতাম, আর এরপরেও আমার কিছু নেশা আছে, নেশা হলো কবুতর পালা, কিছু কবুতরও কিনতাম, তারপরে আমার ছাত্রদেরকে নিয়ে আমি নাস্তাও করতাম, তারপরে দেখতাম যে টাকা শেষ হয় না। ঠিক আছে, আল্লাহ বরকত দিত। কেন? ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা রিজিক দিছেন তাতে আলহামদুলিল্লাহ বলো, তাকুন আগনান নাস। তোমার ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, ধনীদের খাতায় তোমার নাম না থাকতে পারে, সেরা ধনীদের লিস্টিতে তোমার নাম না থাকতে পারে, কিন্তু তাকুন আগনান নাস, তোমার মনের দিক দিয়ে তুমি একজন ধনী হয়ে যাবে। 3 নম্বর নসিহত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। মুমিন হতে চাও? তুমি কি মুমিন হতে চাও? ভালো মুমিন হতে চাও? ওয়াহসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশী যারা আছে, ওয়াহসিন, তাদের প্রতি তুমি সহায় হও, তাদের প্রতি তুমি সদয় হও। তখন যদি তুমি এমন করতে পারো তখন মুমিনান, তাহলে তুমি মুমিন হতে পারো। হ্যাঁ, প্রতিবেশীর জন্য সদয় হওয়া। ও আমার বাড়ির সামনে আরেক বাড়ি, আমি কি করলাম, আমার জানালা দিয়া সব ময়লা তার চালের উপর ফেলাইলাম। আবার আমি তাহাজ্জুদও পড়ি, হ্যাঁ, আবার আমি আল্লাহর পথে, দিনের পথে খরচও করি, না, আমি মুমিন হতে পারিনি। হাজারো তাহাজ্জুদ গুজার হইলেও আমি মুমিন হতে পারিনি। এরকম দেখা যায় বড় বড় বাড়ি, বিশাল বাড়ি করছে, এক একটা ফ্ল্যাট থেকে এত ময়লা ফেলায় একেবারে চালটা সব নষ্ট হয়ে যায়। অথচ এত বড় বাড়ি করছে, এক একটা
দরজার এক একটা জানালার মধ্যে এক একটা কী দেওয়া যায়, কিছু জালি দেওয়া যায়, এরকমভাবে জালি দিয়ে আটকে দেওয়া যায়, কিন্তু তারপরে করে না। এরকম করে আল্লাহ রাসূল বলেন যে না, মুমিন হতে হলে তোমার প্রতিবেশীর হক আদায় করতে হবে, প্রতিবেশীর প্রতি সদয় দৃষ্টি দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন হতে চাও, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর প্রতি সদয় হও, প্রতিবেশীকে স্যাক্রিফাইস করো, তাকে তার প্রতি তুমি সদয় হয়, তাকে তুমি ছাড় দাও, তাহলে তুমি মুমিন হতে পারবে। বিশাল বড় বাড়ি করে কিন্তু রাস্তার মধ্যে গল্লির মধ্যে একটা লাইট দেয় না, এরকম হয় কি হয় না, কি বলেন? একটা লাইট দেয় না রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে সে যত তত্ত্ব তার মালামাল ফেলায় রাখে, প্রতিবেশী আসা যাওয়া করে, কষ্ট হচ্ছে, এগুলো সে দেখে না, তার বাড়ি করাই সে উদ্দেশ্য। এর মতন এরকম মানুষ সে যত বড়ই কিছু হোক, সে মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে প্রতিবেশীর প্রতি সদয় দৃষ্টি দিতে হবে। 4 নম্বর নসিহত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মুসলমান হতে চাও, সাহাবায়ে কিরাম মুসলমান হয়েছে, সাহাবায়ে কিরাম যেমন মুসলমান ছিলেন, তুমি কি মুসলমান হতে চাও? তো মুসলমান হতে হলে কি করতে হবে? ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা, তুমি নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য পছন্দ করো। এরকম যদি হও তাহলে তুমি মুসলিম, তাহলে তুমি মুসলমান। তুমি নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য পছন্দ করো। মনে করেন একটা কেক আনছেন, কেকটা কয়েকটা ভাগ করছেন, ভাগের সময় দেখলেন যে কোনটা খাইবেন, তো দেখলেন যে কেকের শুরু অংশ আর শেষ অংশ, মাঝখানে যে অংশগুলো, এগুলো খুব সুস্বাদু, আর শুরু অংশটা একটু কেমন থাকে, শেষ অংশটা কিছু কেমন থাকে। তো আমি চিন্তা করলাম যে কি, আমি মুসলমান হতে চাই, তো আমি এটা খাই, আমি এটা খাই, আমার ভাই এটা ভালো, আমার ভালোটা খাও, কারণ ভালোটা খাওয়ার জন্য আমার মন টানতেছে, আমি তাকে দিয়ে দিই। এরকমভাবে বড়ই খাইতে বসছেন, বড়ের মধ্যে পচা কিছু বড়ই থাকে, আপনি কইলেন যে আপনার ছাত্রকে, বন্ধুকে বললেন, বাবা তুমি এটা খাও, বন্ধু তুমি এটা খাও, আর আমি এইটা খাই না। এগুলো আসলে ছোটোবেলা থেকেই শিখতে হয়, মা বাবা এগুলো শেখায়, ছোটোবেলা থেকেই শিখতে হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে তুমি যদি মুসলমান হইতে চাও, তাহলে তুমি অন্যের জন্য সেটা পছন্দ করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা, তুমি মানুষের জন্য সেটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো এটা মানুষের জন্য পছন্দ করলা না, তখন তুমি মুসলমান হইতে পারলা না। তোমার আইডি কার্ডের মধ্যে তুমি লেখা আছে, জাতীয় পরিচয় পত্রের মধ্যে লেখা আছে তুমি মুসলমান, পাসপোর্টের মধ্যে লেখা আছে তুমি মুসলমান, অথচ তুমি সত্যিকারের মুসলমান নও, তুমি সাহাবীওয়ালা মুসলমান হইতে পারো নাই। সাহাবীওয়ালা মুসলমান তো তারা যারা নিজের জন্য ওইটাই পছন্দ করতেন, যারা অপরের জন্য সেটা পছন্দ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কলবকে তোমার জিন্দা করতে হবে, কলবকে জিন্দা রাখতে হবে, এই জন্য একটা কাজ ছাড়তে হবে, এই জন্য কী করতে হবে? একটা কাজ ছাড়তে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকসিরুদ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহক তুমিতুল কলবা, বেশি হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না, বেশি আড্ডা দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে হাসছেন, কিছু কথা বলছেন, মানুষের সাথে হাসি খুশি থাকা, মানুষের সাথে হাসি মুখী দেখা করা, এটাও একটা সদকা। ইন্না মিনাস সাদকাতি ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালাকিন, হাদিসের মধ্যে আসে হাসি খুশি থাকা, কিন্তু অট্ট হাসি না দেওয়া, হো হো করে হাসি না দেওয়া। নবীজি ওয়ালা ইয়াদহাকু ইল্লা বিতামাসসুকা, নবীজি যখন হাসছেন তখন মুস্কি হাসি দিছেন। তো সাহাবাই আল্লাহ রাসূল বলেন যে তুমি বেশি হাসো না, কেন? বেশি হাসলে তুমি তুল কলবা, তোমার অন্তর নষ্ট হয়ে যাবে, অন্তর মরে যাব। বেশি হাসি যারা, তাদের অন্তর মরে যায়, বেশি হাসি যারা দেয় তাদের অন্তর কি হয়? মরে যায়। এই জন্য যারা বেশি কনসার্ট করে, বেশি অনুষ্ঠানে বেশি আসা যাওয়া করে, হাসাহাসি করে, নাচ গান করে, এদের অন্তর মরে যায়। কোরআন হাদিসের কথা এদেরকে বাইকটা খাওয়াই দিল, এদের ভিতরে ঢুকে না, কারণ হাসতে হাসতে নাচতে নাচতে তাদের অন্তরটা মরে গেছে। অন্তর কোথায় আছে, কলব কোথায় আছে আমরা জানি না। কলব একটা উর্দু জগতের জিনিস, উপরের জগতের জিনিস, আমাদের ভিতরে ফিট করা আছে। কোথায় আছে কোনো ডাক্তার খুঁজে বাই করতে পারেনি, এটা কোন জায়গায় আছে কোনো ঠিক করা নাই। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এই উর্দু জগতের জিনিসটা রক্ষা করতে হলে হাসাহাসি বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? হাসাহাসি বন্ধ করতে হবে। কলব মুর্দা হয়ে যায় বেশি বেশি করে হাসলে, কলব জিন্দা হয় বেশি বেশি করে জিকির করলে। সুবহানাল্লাহ পড়া মুখের জিকির, সুবহানাল্লাহ পড়া এটা কিসের জিকির? মুখের জিকির। আর পরকালের কথা চিন্তা করা, পরকালের কথা ভাবনা করা, কবরের কথা চিন্তা করা, এটা কলবের জিকির। সুবহানাল্লাহ পড়লে যেমন কলব জিন্দা হয়,
পরকালের ভাবনায় কবরের চিন্তা করলেও কলব জিন্দা হয়। এগুলোর মাধ্যমে কলব জিন্দা করো। আর বেশি বেশি যদি হাসো কলব মরে যাবে। বেশি বেশি হাসতে নাই, হাসিতে কাঁদিতে হয়। হাসিলে কাঁদিতে হয়। ছোটোবেলায় শুনতাম মুরব্বীদের মুখে, হাসিলে কাঁদিতে হয়। আর এখন তো অন্যরকম দুনিয়া। এখন বলে ফ্রিভাবে হাসো, যত তথ্যে হাসো, যা ইচ্ছা তা করো, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাও, ফুর্তি করো। এখনের থিওরি হলো এটা। এই জন্য দেখা যায় এখন মানুষের দিল মরে গেছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত যে কি গুনাহ ছেড়ে দাও, বড় দরবেশ হয়ে যাবে। 2 নম্বর নসিহত, তোমার যে রিজিক আছে রিজিকে সন্তুষ্ট হও, তুমি মনের দিক দিয়ে ধনী হয়ে যাবে। 3 নম্বর নসিহত, প্রতিবেশীর প্রতি সদয় হও, প্রতিবেশীর প্রতি ইহসান করো, তার সাথে সদয় ব্যবহার করো, ভালো ব্যবহার করো, মুমিনে কামেল হয়ে যাবে। 3 নম্বর, নিজের জন্য যা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি মুসলমানে কামেল হয়ে যাবে, কামেল মুসলমান হয়ে যাবে। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ নসিহত করেন যে দেখো, অন্তর মরে যায় বেশি হাসলে। বেশি হাসো না, বরং কম হাসো, বেশি জিকির করো, বেশি মুরাকাবা করো, বেশি মুজাকারা করো, বেশি ফিকির করো। এগুলোর মাধ্যমে অন্তরকে জিন্দা করো। আল্লাহ রব্বুল আলামিন এগুলোর উপর আমাকে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।